যারা গরিব, যাদের কাছে টাকা নেই, তারা বলে টাকা থাকাটাই নাকি আসল সুখ। আর যারা বড়লোক, যাদের কাছে টাকা আছে, তারা বলে মানসিক শান্তিটাই নাকি আসল সুখ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুপ্রিয়া নতুন একটা ব্লগে আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। আজ না সকাল সকাল পরোটা তরকারি খেয়ে কাজে নেমে পড়েছি। তবে আজকে পরোটা বাড়িতে বানাইনি, এটা বাজারের কেনা পরোটা ছিল। স্ট্যান্ডটা না অনেকদিন ধরে ডিস্টার্ব করছিল, তাই এটাকে আজকে সারিয়েই ফেললাম। আমি আমার বরকে বলেছিলাম অনেকদিন হাঁস ডিম খাই না, একটু হাঁসের ডিম আনার জন্য। আজকে হাঁসের ডিম খেতে খুব ইচ্ছে করছিল আমার কথা মতো হাঁসের ডিম নিয়ে এসেছিল, সেগুলোই ধুয়ে নিচ্ছিলাম। জানো তো, আমার বাপের বাড়ি যেহেতু ছোটবেলা থেকে আমরা হাঁসের ডিম খেয়েছি, তো আমার হাঁসের ডিমটা একটু বেশি ভালো লাগে খেতে। তবে এখন তো হাঁসের ডিম 15 টাকা করে হয়ে গেছে। খেতে যেমন ভালো লাগে, গায়েও লাগে। একটা সংসারের মাঝে ঢুকলে আমরা কত হিসাব করে চলি, তাই না? মানে এক একটা ডিমের দামও হিসাব করি। একটা কাকু এসেছিল ডাল বিক্রি করতে, তার কাছে 100 টাকার 1 কেজি ডাল কিনেছিলাম। উনি বলেছিল ডালটা ভালো সেদ্ধ হবে, সেই মতোই আজকে ডাল করছিলাম। আর আজকে করছিলাম টক ডাল, তাই ডালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিচ্ছিলাম। আর আজকে শেষ বাজারে দেখো এতগুলো ভেন্ডি, উচ্ছে আর ধনেপাতা, লঙ্কা সব 10 টাকায় দিয়ে দিয়েছিল। যাদের কাছে অনেক টাকা আছে, বড় বড় বাড়িঘর, গয়নাগাটি, ব্যাংক ব্যালেন্স, সমস্ত রকম সুখ যাদের কাছে আছে, তারা নাকি বলে তাদের কাছে মানসিক শান্তি নেই। এটা কি আদৌ সত্যি বলো তো? সব সুখ থাকা মানেই তো মানসিক শান্তি? আসলে এটাই অনেকে ভেবে থাকে, কিন্তু আসলে তা নয়। ঘর বাড়ি ছোট হোক, কিন্তু যেখানে নিশ্চিন্তে তুমি একটু ঘুমোতে পারবে, যেখানে আগে পিছে তোমার পিছনে খিটখিট করার মতন কেউ থাকবে, তুমি কি খাচ্ছ না খাচ্ছ কাউকে কৈফিয়ত দিতে হবে, কখন ঘুমোতে যাবে, কখন ঘুম থেকে উঠবে সেটারও জবাবদিহি তোমাকে কাউকে করতে হবে না, কি পোশাক পরবে কি পরবে না সেটারও কৈফিয়ত তোমাকে কাউকে দিতে হবে না। সেটাকেই কিন্তু বলে আসলে মানসিক শান্তি। এই মানসিক শান্তির মধ্যে কতজন আছে আমি জানি না, তবে ধনী হতে না পারি এই মানসিক শান্তির মধ্যে জীবনটা আমার বেশ কেটেই যাচ্ছে। আমি পার্সোনালি মনে করি জীবনে যতটুকু প্রয়োজনের বেশি পাওয়া যায়, সেই বেশিটুকুই ক্ষতিকর। যেটুকু দিয়ে জীবনটা ভালো মতন চলা যাবে সেটুকুই আসলে শান্তির। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না। আমার দাদুর মুখে শোনা, প্রয়োজনের বেশি যে কোনো জিনিসই কিন্তু ক্ষতিকর। জানো তো, ছোটবেলায় হাঁসের ডিম খেতাম, আমার ঠাকুমা লুকিয়ে লুকিয়ে ভাজা করে দিত, কারণ এই ডিমগুলো রাখা হতো বিক্রির জন্য। আর লুকিয়ে লুকিয়ে ভাজা করে ডিমের খোলা অনেক দূরে ড্রেনে ফেলে দিয়ে আসতো। তো এই ডিম খাওয়ার নিয়েও একটা কথা আজকে মনে পড়ে গেল। আমাদের যে হাঁসের ঘর ছিল, সে ঘরটা ছিল প্রচন্ড দুর্গন্ধ। যেহেতু কোনো জিনিস পোষা থাকলে সেখানে গন্ধই হয়, আর সেই হাঁসের ঘরের মধ্যে মাথা ঢুকিয়ে ডিম বের করে আনতাম। ডিমটা আমার বরাবরই পছন্দ। মাছ মাংস থেকে আমি ডিমটা খেতে বেশি ভালোবাসি। তোমরা কি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা আমার ব্লগ ভিডিওগুলো এত এত ভালোবাসা দিচ্ছ, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের জন্য ব্লগ ভিডিও বানাতেও আমার ভালো লাগে। দেখো, 100টা মানুষের মধ্যে যদি 5 জন খারাপ কমেন্ট করে, 95 জন ভালো কমেন্ট করে, সেটা গায়ে লাগে না। ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।